फ्रेंड्स, रंजिता रान्नाघर एंड लाइफस्टाइले तुम्हारे सबाइके नतून एक भिडियोते स्वागत जानाई। तो फ्रेंड्स, चले एलाम आज के आबारो एक रेसिपि संगे निये। तो आज के तुम्हारे जे रेसिपिटा देखाबो सेटा हलो स्टोमाक कारि रेसिपि। तो देखो आज के आमि एटा रान्ना करबो किन्तु तेल छाड़ा। तो तेल छाड़ा माने एई रेसिपिटाते तोमरा किन्तु तेल ना दिएओ रान्ना करते पारो। तो कारण এই যে দেখো যে এই স্টোমাকের একটু একটু যে চর্বি লেগে থাকে, তো এটা দিয়ে তোমরা কিন্তু রান্না করে নিতে পারো, তেল না দিয়েও এটা রান্না করা যায়। তো চলো ফ্রেন্ডস, তোমাদের দেখিয়ে দিই আমি এই স্টোমাক রান্নার জন্য যে সব উপকরণগুলো নিয়েছি, তো সেগুলো একবার তোমাদের শেয়ার করি। তো দেখো নিয়েছি আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর কাসুরি মেথি, এলাচ আর দারচিনি। এখানে আদা রসুনের পেস্ট আছে, আর আছে এখানে পেঁয়াজ দুটো, ধনেপাতা কুচনো, 2 চামচ টক দই, আর নিয়েছি লবণ সঙ্গে। তো তেল একেবারে কিন্তু আমি দিচ্ছি না। তো চলো এবারে এই যে সব উপকরণগুলো আমি এর মধ্যে ভালো করে এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেব। তো প্রথমেই আমি মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে কিন্তু একটু মিহি করে কাটতে হবে। তারপরে দিয়ে দেবো টক দই, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি আমি লবণটা পরিমাণ মতন। তো লবণটা তোমরা আবার তোমরা কি বলবো টেস্ট করে তারপরে আবার দিতে পারো। তো আমি অল্প পরিমাণ দিলাম। তো এবারে এটাকে ভালো করে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো এটাকে মাখিয়ে মিনিমাম 1 ঘন্টা মতন আমি এটাকে ঢাকিয়ে রেখে দেব। তো চলো মাখানো আমার হয়ে গেছে। তো এবারে এটাকে আমি ঢাকিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টার জন্য 1 ঘন্টা পরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো ফ্রেন্ডস দেখো আজকের ওয়েদারটা এখানে সকাল থেকে না ঝিমিঝিমি বৃষ্টি পড়ছে, আর দেখো বাতাসও হচ্ছে। ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদার। তো এই ওয়েদারে কিন্তু কি বলবো চিকেন কষা বা চিকেনের ঝোল ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো কত সুন্দর ওয়েদার। তো চলে এলাম 1 ঘন্টা পরে। তো এবারে আমি এটাকে রান্না করব। তো দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ওভেনটা ধরিয়ে কড়াইটাকে আমি ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। তো এবারে আমি স্টোমাকটা আমি কড়াইয়ের মধ্যে শুকনো কড়ার মধ্যে দিয়ে দেব। তো বুঝতেই পারছো কড়াটা কতটাই গরম হয়েছে। তো এবারে বেলাটা একটু জল দিয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবারে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এবারে এটাকে একটু আমি ঢাকিয়ে দিচ্ছি, 5 মিনিট মতো ঢাকিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি একটু জল গরম নিয়েছি। তো এখানে আমি জলটা গরম বসিয়েছিলাম। তো জলটা গরম নিয়েছি। তো এতে আমি জল এই রেসিপিতে আমি গরম জল দিয়ে রান্না করব। তো তার জন্য আমি জলটা ফ্রেন্ডস আমি 10 মিনিট পরে ঢাকাটা কিন্তু খুলছি। তো দেখো অলরেডি কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর এই যে পেঁয়াজটা দিয়েছিলাম দেখো অনেকটাই নরম হয়ে গেছে। তো ঢাকাটা খুলে এটাকে আমি একটু নেড়ে দিলাম। তারপরে এটাকে কিন্তু আবার ঢাকা দিয়ে রাখতে হবে। আরও তুমি 5 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে পারো। ফ্রেন্ডস এবারে আমি 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। তো দেখো জলটা যে ছিল জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, আর অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবারে এটাকে কিন্তু আরও আমি এমনি না ঢাকিয়ে কষতে থাকবো, 2 থেকে 3 মিনিট এরকম কষবো। তো দেখো তেল না দিলেও কিন্তু এটা স্টোমাকটা রান্না করা যায়। তো এটা 3 মিনিট কষার পরে এবারে আমি এতে দিয়ে দেবো গরম জল। তো 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে আমি এটাকে একটু ঢাকিয়ে দেবো। ওভেনটা মিডিয়ামে রেখে 5 মিনিট আমি ঢাকিয়ে রাখলাম। তো ফ্রেন্ডস 5 মিনিট পরে ঢাকাটা খুলবো। তো এবারে দেখো তোমাদের দেখাই স্টোমাকটা সেদ্ধ হয়েছে কিনা। তো এর মধ্যে মেটেও আছে। তো দেখো সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দেখো বসে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা এইভাবে একবার ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগে। তো এবারে আমি এতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচনো। তো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম।
তো এবারে ওভেনটা অফ করে দেবো। তো আমার কমপ্লিট হয়ে গেল স্টোমাক কারি রেসিপি। তো ওভেনটা অফ করে দিলাম। তো এটা আমি ঢাকিয়ে রেখে দিলাম। কিছুক্ষণের পরে আমি এটা মানে একটা বেলায় নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ফ্রেন্ডস দেখো, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখেছো মানে তেল ছাড়াও দেখো কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর টেস্ট তো আরও সুন্দর হবে। তোমরা ট্রাই করলে তোমরা হয়তো বুঝতে পারবে যে টেস্টটা কীরকম হয়েছিল। তো যাই হোক, রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। তো চলো আজকের মতন সেখানেই শেষ করছি। চলে আসবো আবার একটা নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।